হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছে, আর আমরাও সকলে ভালো আছি। আজকে সকালবেলা প্রচুর রোদ্দুর বেরিয়েছিল। আমি ঘুম থেকে উঠেছি 6:30টায়, আর বাবু তারপরেই দেখি উঠে পড়লো। আমার সকালবেলা যা কাজ করার করে নিলাম, বাসন মাজা, ঝাঁট দেওয়া। সকালবেলা আমার ঘুম থেকে উঠলেই তো জানো ঝাঁট দিতে হয়। উঠোন ঝাঁট দেওয়া, বাসন মাজা, তারপরে সদরে জল দেওয়া, দিয়েই তারপরে বাসি কাপড় কাচতে গেলাম। তারপরে বাবু দেখি চান করতে ঢুকে গেল। তারপর ঢুকেই বলছে আমি বেরোবো, অঙ্ক করতে যাব। অঙ্ক ম্যাডামের কাছে অঙ্ক করতে গেল, আর ওখান থেকেই কলেজ যাবে। কলেজ থেকে বাড়ি আসবে সেই 1টা 1টা 1:30 2টোও বাজতে পারে। তা আমি সঙ্গে সঙ্গে কী করলাম, প্রেসার কুকারে ভাত চাপিয়ে দিলাম। তা ভাত আর হয়ে উঠলো না, ওই চেঁচাতে লাগলো বাবু। আমি প্রেসার কুকার থেকে ওই দেখছি ভাত হয়নি, তখন 2টো আলু বার করে ওই আলু দিয়ে মুড়ি দিয়ে দিলাম। এমনি পড়তে গেলে ছাতু গুলে দিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু কলেজ যাবে একটু ভারী কিছু না দিলে তো খিদে পেয়ে যাবে, তাই 2টো মুড়ি দিলাম। আলু সেদ্ধ মুড়ি খেয়ে আর 20 টাকা হাতে দিলাম। যদি খিদে পায় তা কিছু খেয়ে নিবি রাস্তায়, সেই জন্যে 20 টাকা দিতে হলো। দিয়ে খেয়ে নেবে কিছু। তা দেখলাম খুশিই আছে মনটা। তা যাওয়ার সময় আসছি বলে চলে গেল। আর আমি এদিকে তারপরে এবার ভাতটা করলাম। আজকে রান্না হয়েছে, ডাল করেছি পেঁয়াজ দিয়ে, ঘন ঘন ডাল, আর ভাতে দিয়েছি সব। কাঁকরোল ভাতে, আলু ভাতে, কুমড়ো ভাতে, বেগুন ভাতে, সব কিছু ভাতে দিয়ে দিয়েছি। দিয়ে ডাল করেছি ঘন ঘন করে, ওই দিয়ে খেয়ে নেবে বাবু। একটু লঙ্কা পেঁয়াজ ভাজবো, ব্যাস, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর তারপরে তাই হলো। আর এই ছাদে এসেছি, দেখছি মেঘ করেছে, প্রচণ্ড মেঘ। দেখো, ঠিক আছে, হ্যাঁ, প্রচণ্ড মেঘ করেছে। আকাশ আর গুমসুনি গরম। আর এই যে আকাশ ডাকছে, সেই জন্য এই প্যাকাটিগুলো দেখছি শুকনো হয়েছে কিনা। প্যাকাটিগুলো তো দেখছি মাথাগুলো ভিজে ভিজে। তা মনে করছি তুলবো নাকি সেটাই ভাবছি। ডগা চিকেন প্যাকাজিগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে, তা সেগুলোই তুলে নিই যতটা পারি। দিয়ে ছাদটাও ছাদ দেওয়া হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে থাকো বন্ধুরা, আরও কিছু জানতে পারবে। ভাদ্র মাস বলে অর্ধেক দিন বৃষ্টি হয় আর অর্ধেক দিন প্রচণ্ড রোদ্দুর হয়। এটা নাকি ভাদ্র মাসের অর্ধেক দিন হচ্ছে চাষিদের, আর অর্ধেক দিন হচ্ছে মুচিদের, কেননা তারা চামড়া শুকনো করে। তা সত্যিই তাই। আমি দুপুরবেলা এই প্যাঁকাটিগুলো তুললাম, আর বাকি প্যাঁকাটিগুলো তুললাম না। আর বিকালবেলা এত বৃষ্টি হলো যে শুকনোগুলোও ভিজে গেল। কাজ যত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় ততই ভালো, তাই না? প্যাঁকাটিগুলোর জন্যে আবার একদিন আমায় রোদ্দুরে খাটতে আসতে হবে ছাদেতে। এই রোদ্দুরে, খাঁ রোদ্দুরে কার ভালো লাগে? পাশের বাড়ির দাদাটা দেখছি ধান চাড়াচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না। এত রোদ্দুরে বেকার খেটে লাভ নেই, দেখাচ্ছি তোমাদের দ্বারা।
এইগুলো গুছিয়েছি প্যাকেটগুলো, এই কটা কুচনো আছে, এইগুলো এখনো আছে, এগুলো গুছিয়ে পুরো ঝাড় দিতে হবে। আজকে আর থাক। এইগুলো প্যাকেটগুলো এখান থেকে এইখানে রাখবো, ওই সিঁড়িতে, বৃষ্টি হলে ভিজবে না। ও ছানারা কোথায়? হ্যাঁ, এই ছানাগুলোকে নিয়ে কোথায় খুঁজে পাচ্ছে না, চোখ ফোটেনি তো, দেখতেও পাচ্ছে না। এখন খালি ছেঁড়া ছিঁড়েছে। আর একটা ওই ভেতরে, ওই যে ভেতরে, ওই যে আর চান টান হয়ে গেছে এখন, আর পুজো করবো, আর তারপরে ভাত খাবো। আর মেনিরা দেখো, সব সময় দুধ খাচ্ছে মেনিরা। ঠিক আছে বন্ধুরা, আজকে তবে এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমায় মনে রেখো, আমাকে একটা লাইক দিও। টাটা, বাই বাই আজকের মতন।